গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রচুর প্রচুর গরম পড়ছে। গরমে সবাই খুব সাবধানে থাকবে, সুস্থ থাকবে, লেবু জল খাবে, চিনি জল খাবে, প্রচণ্ড রকমভাবে গ্লুকন-ডি খাবে যাতে শরীর ঠান্ডা থাকে। ওআরএস খাবে, এগুলো ওআরএস বলে দিয়েছি। ওআরএস খাবে, এগুলো খুব প্রয়োজন শরীরের জন্য এই অবস্থায়, কারণ এই ওয়েদারের ভীষণই বাজে একটা সিচুয়েশন যাচ্ছে। তাই সুস্থ থাকবে, সবাই ভালো থাকবে। এবার চলে আসলাম দুটো কথা বলতে। আমি কখনোই কারো নেগেটিভ কমেন্টে পাত্তা দিই না, কারণ আমি জানি মানুষের বলা কাজ। আমরা যত ভালো ভিডিওই দেওয়ার চেষ্টা করি না, কারণ তাদের খুঁচিয়ে ঘা খাওয়াটা তাদের স্বভাব। তো যারা নেগেটিভ কমেন্ট করো তাদের জন্য আমি বলছি, তোরা যতই খোঁচা, কোনো লাভ নেই। সে ফেক অ্যাকাউন্ট হোক, অরিজিনাল অ্যাকাউন্ট হোক, আমার কিছু যায় আসে না। শোন, যদি ঠিকঠাক কন্ট্রোভার্সি করতাম না আজ পাল ফ্যামিলিকে নিয়ে, তাহলে আমার ভিউজ আর আমার সাবস্ক্রাইবার কোথায় গিয়ে দাঁড়াতো তোদের ধারণা অবধি নেই। কারণ ওই বাড়ির উদ্দেশ্যে আমরা যা জানি, যেহেতু মানে না চাইতো একটা ফ্যামিলি, ঠিক আছে, আমরা না চাইতো, কোনো মুখে বলা সম্পর্ক নয়, রক্তের সম্পর্ক রয়েছে, তাই না চাইতো একটা আমাদের ফ্যামিলি। তো সেক্ষেত্রে ওই বাড়ির বিষয়ে আমরা যতটা জানি, যা জানি, তো যদি বলতে বসি না, শেষ করতে পারবি না। তাই জন্য বেকার আমাদেরকে খুঁচাস না। আবার ভালো ভিডিও দিলে বলিস ওদের নাম নিয়ে চিনি, আমি ওদের নাম নিয়ে কিছু বলি না, ঠিক আছে। তো কন্ট্রোভার্সি যদি ঠিকঠাক করে আমি চালু করতে শুরু করি না, নিতে পারবি না। দেখবি আবার কে হসপিটালে চলেছে, কেউ তো কেরোসিন তেল খেয়ে না, তো কেউ হাত কেটে ফেলে। তো আমার মুখ খুললে, তো তাই বলি, আমাকে না মুখ খোলানোর কোনো চেষ্টা করিস না। আমি আমার মতন করে ভিডিও দিচ্ছি, ভালো ভিডিও দিচ্ছি, সেই ভিডিওগুলো দেখার চেষ্টা কর। ভালো লাগলে দেখ, না ভালো লাগলে দেখিস না। আমি বলেছি না আমার 10টা সাবস্ক্রাইবার থাকুক, তাও আমার ভালোবাসার মানুষ থাকুক। আমি ওরম উদ্গান্ডু টাইপ পাবলিক আমি চাই না, ঠিক আছে। তাই বলছি যে বলিস না কন্ট্রোভার্সি করিস, আমি যদি ঠিকঠাক কন্ট্রোভার্সি করতাম না, তাহলে দেখতে আমার সাবস্ক্রাইবার ভিউ কোথায় গিয়ে দাঁড়াতো। কারণ আমি চাই না কারোর জীবন নষ্ট করে, কারো কন্ট্রোভার্সি করে কারোর জীবন নষ্ট করাটা আমার ঠিক রুচি বিরুদ্ধে, বুঝতে পারলি। তাই আমি সেই জিনিসটা পছন্দ করি না। তো এটা তোদের নেগেটিভ যারা কমেন্ট করিস তাদের জন্য বললাম। আর আমি কারো পা চাটি না, চাটবো না, এটা বলে দিলাম। আর নাইবা কারোর সাথে আমার সম্পর্ক ঠিক হয়েছে, নাইবা ভবিষ্যতে করবো, না করার ইচ্ছে আছে। বাকি পরেরটা পরে, বাকিটা বলতে পারবো না। এখন অবধি যেটা আছে আমি সেটা বলতে পারবো। আর আরেকটা কথা, হ্যাঁ, আমি প্রীতমের জন্য বলছি, ভাই কংগ্র্যাচুলেশন, তোর 3 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হলো। খুব 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 ভালো থাক ভাই, এইভাবেই এগিয়ে যা। জীবনে অনেক বাধা বিপত্তি আসবে, সব কিছুই নিয়ে চলতে হবে। তো কংগ্র্যাচুলেশান, এটাই বলবো, দূর থেকে অবশ্যই বলবো। কারণ তোরা ভালো থাক, এটাই চাইবো। মেন উদ্দেশ্য জানিস তো, মানুষের এত কিছুর পরে ভালো থাকা। তো সে ভালোটা থাক, এটাই চাইবো। সবাই মিলে একসাথে ভালো থাক, সুখে থাক, আর এইভাবে আরও এগিয়ে যা। অবশ্যই আমাদের ভালোবাসা থাকবে। অবশ্যই দূর থেকে যেটুকু পারবো সেটুকু চেষ্টা করব। আর অবশ্যই ক্ষতি করার নয়, তুই জানিস তোর কোনো ক্ষতি আমি করিনি, এটা তুই খুব ভালো মতন জানিস। তো যাই হোক, চেষ্টা করবো সবসময় এইভাবে পাশে থাকবো। অন্যায় হলে অবশ্যই বলবো, ভুল করলে অবশ্যই বলবো, কারণ তুই অনেকটা ছোটো ভাই। তো সেক্ষেত্রে ভুল করলে অবশ্যই বলবো। বাট সত্যি খুব খুশি হয়েছি তো 3 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। এইভাবে আরও এগিয়ে যা, আরও অনেক এগিয়ে যা। চলো, তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। যেটুকু পেরেছি নিজের মতন করে ব্লগ দিয়েছি। আর চুলকানি পাবলিক যারা আছো, তারা চুলকে যাও, আমি পাত্তা দিই না। কারণ আমি জানি তোমাদেরকে যত ভালো ভিডিওই দেওয়া যাক না কেন, তোমাদের মন পুষে, মানে যাদের মনের মধ্যে কন্ট্রোভার্সি থাকে, কারণ তোমরা হচ্ছে কন্ট্রোভার্সি পছন্দ করো। দেখেছো যারা কন্ট্রোভার্সি করে, যারা কেচ্ছা বিক্রি করে, তাদের ভিউজ দেখেছো। আমরা কেচ্ছা বিক্রি করি না, তাই আমাদের ভিউজ দেখো, তাতে আমার কোনো চাপ নেই, কোনো অসুবিধা নেই, কোনো আফসোস নেই, কারণ আমরা খেতে জানি। চলো পুরো ব্লগটা দেখো। চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের জন্য। এই যে দেখতেই পাচ্ছ, আমি রাস্তায় এসে দাঁড়িয়ে রয়েছি, গাড়ি নিয়ে দাঁড়িয়েছি। তোমার দাদা আসছে, তোমাদের তো বলেছিলাম তোমার দাদা আসছে, তোমরা তো দেখলেই ব্লগে, যাই লাইভে তো দেখেইছো। এই যে আমি গাড়ি নিয়ে এসে যে দাঁড়িয়ে রয়েছি, আমি প্রায় 5:30 কাছাকাছি, 5:45 কাছাকাছি বাজে। তখন তোমার দাদা আসছে, এই যে আমাদের শ্যামনগর স্টেশন প্ল্যাটফর্ম, মানে গেট। তো এই যে উনি চলে এসেছে, আমরা গাড়ি নিয়ে বেরিয়ে গেছি। এই যে এবার এখান থেকে আমরা একটু যাবো মিষ্টির দোকানে, কারণ তোমার দাদা নর্মালি আসলে পরে আমার একজন মিষ্টি নিয়েছে। আমি যেমন আর কি যেটা হয় আর কি ফর্মালিটি, সেটা আমরা প্রত্যেকেই করি, প্রত্যেকের বাড়ির ক্ষেত্রে। ওর বাড়ি গেলেও আমি নিয়ে যাই, আমার বাড়ি গেলেও নিয়ে যাই, এরকমই চলতে থাকে আমাদের কন্টিনিউ। তো এখানে মিষ্টি নেবো আর সিঙ্গারা নেবো, যেহেতু আমাদের সোমবার নিরামিষ থাকে, অন্য কিছু আর নিতেও পারবো না। তো এই যে সিঙ্গারা নিচ্ছি আর এখান থেকে মিষ্টি নিচ্ছি। তোমার দাদা যে দাঁড়িয়ে রয়েছে গাড়ি নিয়ে, আমি নেওয়া হয়ে গেছে, নিয়ে বাড়ি যাই, বাড়ির দিকে যাবো। এই যে তোমার দাদা বাড়িতে এসে খাওয়া দাওয়া করলো, তোমাদের দেখিয়েছিলাম। তো এই দেখো আবার আমরা হয়েছি সন্ধ্যাবেলায় রেডি, আমি একটু রেডি হয়ে গেলাম। রেডি হয়ে তোমার দাদা আমি একটু বেরোবো, একটু ঘুরঘুরি করবো, গাড়ি নিয়ে একটু ঘুরপাক খেলাম। আর একটু একটা কাজ ছিল, সেই কাজগুলো একটু মিটাবো ভাবতেই পারি। এখানে আমি ভয়েস কেন মিলাচ্ছি, কারণ তোমার দাদাও মোবাইলে গান শুনছিল, তাই জন্য আমাকে এভাবে ভয়েসটা মিলাতে হলো। তো এই যে আমরা দুজনে বেরিয়ে গেছি একসাথে, একটু গাড়ি করে একটু দুজন মিলে ঘুরবো, বেশি দূরে কোথাও যাবো না। এই গরমে কোথাও যাওয়াটা খুব মুশকিল ব্যাপার, ইচ্ছা থাকলেও উপায় পাচ্ছি না, কোথাও ঘুরতে যাওয়ার মতন কোনো উপায় নেই আমার কাছে, কারণ বহুত গরমে বহুত কষ্ট হচ্ছে। তো এই যে এখান থেকে চলে আসতে আমার বাথরুমের লাইটটা কেটে গেছে, তো লাইটটা কিনবো, লাইটটা কিনে নিয়ে এখান থেকে যাবো বাড়ি ফুচকা খেতে, কারণ তোমার দাদা আমি ফুচকা খেতে যাবো। এবার এই যে চলে এসেছি ফুচকার এখানে, আমি চাটনি ফুচকা নিয়েছি, যে তোমার দাদা ফোনে কথা বলছে, আমি ফুচকা অর্ডার করে দিয়েছি। তা ফটাফট ফুচকা খাবো, খেয়ে এখান দিয়ে বাড়ি অনেকটা দুজনে একসাথে টাইম স্পেন্ড করার পরে তারপর তোমাদের কাছে আবার লাইভে আসি। এই যে দেখতে পাচ্ছ ফুচকা নিয়ে চলে এসেছি। আর ঝাল হয়েছিল, আমি যেহেতু ঝালটা একদমই খাই না, তো একটু সমস্যা হয় আমার জন্য। আমি বলেছিলাম ঝাল দিতে না, তো দেয়নি। তারপরে একটু আলু মাখাতে যেটুকু ঝাল ছিল, তোমার দাদাকে বললাম একটুখানি আমাকেও একটু দেখাও, আমার সবসময় আমি ফোন নিয়ে আমিই দেখাতে থাকি, আমাকে আর কেউ দেখায় না। তো তোমার দাদা দেখো বদমাইশির ক্যামেরা ধরা, ওর ক্যামেরা ধরার কোনো ছিড়িবিদি নেই। ফুচকা খাওয়া গেছে, এবার চলে এসেছি আইসক্রিমের দোকানে, আইসক্রিম কিনবো, কিনে এবার সেটা বাড়িতে। এরপর তোমাদেরকে দেখাবো এই যে আইসক্রিম, আমি বলেছিলাম তরমুজের আইসক্রিম বানিয়েছি এর আগের দিন, তো এটা তোমাদের ব্লগের মধ্যে দেবো অবশ্যই বলেছিলাম। তো এই যে এই ব্লগটার মধ্যে আমি দিয়ে দিলাম, দেখে নাও। তরমুজ কেটে এই যে আমি মিক্সিতে একদম পেস্ট করে নেবো, পেস্ট করে এই তরমুজটাকে আমি ছেঁকে নেবো, কারণ যাতে দানাগুলো না থাকে। যে দেখো তরমুজ পেস্ট হয়ে গেছে, পুরো ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে।
আমি আমার মতন করে নতুন করে চেষ্টা করেছি, তোমরাও করো। এই যে আমি এখানে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস, আর এর মধ্যে দেবো হচ্ছে জলজিরা। এই যে লেবুর রস চিপটে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এগুলো একসাথে দেওয়ার পরেই আমি ছাঁকবো। এই যে পুরো একটা গোটা একটা পাতিলেবুর রস পুরো আমি এর মধ্যে দিয়ে দেবো, তার মধ্যে দিয়ে দেবো জলজিরা। দেওয়ার পরে আমি এটা ছাঁকবো, সব কিছু দেওয়ার পরেই আমি ছাঁকবো, কারণ কোনো দানা যাতে এর মধ্যে না থাকে। তো এই যে ছাঁকনি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই ছাঁকনিটা আমার কেক বানানোর কাজে লাগে, যখন কেক বানাই তখন লাগে। তো এটা এখন এখানে কাজে লেগে গেলো আইসক্রিমের ক্ষেত্রে। এই যে ছেঁকে নিয়েছি, ছেঁকে দানাগুলো বার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এই যে মোল্ডের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সমস্ত জুসগুলো আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। ঢালার পরে বেশ অনেকটা সময় লেগেছিলো এই আইসক্রিমটা হতে, কারণ নর্মাল ফ্রিজ না আমাদের, তো অনেকটাই টাইম লেগেছিলো। তো এই যে আমি সমস্তটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ কি দারুণ না লাগছে বলো তো। অলমোস্ট সবটাই কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে ঢুকিয়ে দেবো আমি ফ্রিজ থেকে বার করার পর এটার পরিস্থিতি কি তোমাদের অবশ্যই দেখাবো। তো চলো এবার এটাকে ফ্রিজের ভিতরে ঢোকানোর ব্যবস্থা করতে হবে। এই যে আস্তে আস্তে সবটাই আমরা এইভাবে আটকে দিচ্ছি। হয়ে গেছে, সমস্তটা ঢালা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ওইটুকুনি বেঁচে গেছিলো, ওটা আমি চুমুক দিয়ে খেয়ে নিই না, ওটা আমি একটা গ্লাসের মধ্যে করে ঢুকিয়ে দিয়েছিলাম, প্লাস্টিকের গ্লাসে করে। তো এই যে সবগুলো আটকে দিয়েছি, এখানে টোটাল 8খানা আইসক্রিম হবে। তো এই যে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। দেখো ভাই, আমার ফ্রিজ কিন্তু নোংরা না, পরিষ্কার কথা, কারণ আমাদের দুই বাড়ির ফ্রিজ বড্ড পরিষ্কার, কারণ এখানে যেহেতু খাওয়ার দাওয়ার থাকে, তো ফ্রিজ পরিষ্কার না রাখতে হয় না। তো এই যে প্রায় 10 ঘন্টা বাদে আমি ফ্রিজ থেকে বার করে দেখাচ্ছি তোমাদের আইসক্রিমের পরিস্থিতি। ওয়াও, দেখো কি দারুণ হয়েছে, দেখো আইসক্রিমটা। আমি তো ভাবতেই পারিনি যে এরকমটা হতে পারে। তো আমি আরও আইসক্রিম ট্রাই করবো এর মধ্যে, সবে তরমুজের আইসক্রিম করেছি, আরও অনেক আইসক্রিমই মাথায় ঘুরছে, সেগুলোও ট্রাই করবো, আর সবটাই তোমাদের সাথে রেসিপিগুলো দেখাবো। খুবই সহজ পদ্ধতি, খুবই ছোটো অল্প জিনিসের মধ্যে হয়ে যায়। তো এই যে দেখতেই পাচ্ছ আইসক্রিম নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। ওয়াও, জাস্ট ওয়াও ছিল খেতে, দারুণ লাগছিলো খেতে। তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো। আমি আরও আইসক্রিম বানাবো, সেগুলোরও তোমাদেরকে অবশ্যই আমি এখানে পুরোপুরি ব্লগগুলো অবশ্যই দেবো। আগের দিন এটা দিইনি, কারণ অনেকটা ব্লগ বড়ো ছিল, তাই জন্য ওখানে দিতে পারিনি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো ভিডিওটা এই অবধি রইলো, কোনো ভুল ত্রুটি যদি কিছু হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা করে দিও। আর এইভাবে আমার পাশে থেকে আমাকে ভালোবাসা দিও। আর এর চাইতে কিছু চাই না। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।